গেল ২৩ ও ২৯ এপ্রিল দুদফায় হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের বেশ কয়েকটি বুথ ফেরত জরিপের ফলাফল সামনে এসেছে, যেখানে বিজেপিকে জয়ী হিসেবেই দেখা যাচ্ছে। এতেই দুশ্চিন্তায় পড়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ফলাফল কারচুপির শঙ্কায় বৃহস্পতিবার রাত থেকে কলকাতার ইভিএম ও ভিভিপ্যাট রাখার স্থান স্ট্রং রুম পাহারায় বসে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে অবস্থান নেয় কুণাল ঘোষ ও শশী পাঁজা। দেখতে দেবেন না, বলছেন মেল করেছি, তাহলে মেলটা করলেন পোস্টাল ব্যালটের নামে কোথা থেকে কি কাগজ ঢুকছে তাও তো সেটা বোঝা যাচ্ছে। তৃণমূলের এই পাহারার খবর পেয়েই মাঠে নামে বিজেপি। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা সেখানে পৌঁছালে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। দুপক্ষের স্লোগান আর পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলেও। সেখানে ৪ ঘন্টা স্ট্রংরুম তদারকি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কায় কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৬৩ ধারা। ৫ জনের বেশি জমায়েত, মিছিল বা অস্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ইভিএম সম্পূর্ণ সুরক্ষিত। সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনীর ৩ স্তরের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম এলাকা। আগামী ৪ মে জানা যাবে কার মাথায় উঠছে বাংলার মুকুট। তার আগে ইভিএম পাহারাকে কেন্দ্র করে যে রাজনৈতিক পারদ চড়ছে, তাতে গণনার দিনটি কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অরিসুল ইসলাম, ৭১।